হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কোয়াইট প্লেস ডে 1 বলে ছবিটাকে নিয়ে। তো কোয়াইট প্লেস তো খুবই পপুলার একটা হরর ফিল্ম, যার পার্ট 1 এসেছিল 2018-তে, তারপরে পার্ট 2টা এসেছিল আই থিঙ্ক 2020-তে এসেছিল না কবে এসেছিল, তারপরে পরেই এসেছিল। ফার্স্ট দুটো পার্ট তো হেভি আর কি, স্পেশালি ফার্স্ট পার্টটা তো অসাধারণ, সেকেন্ড পার্টটাও আমার ভালো লাগে, এটা থার্ড পার্ট। এবার এটা বেসিক্যালি প্রিকুয়েল আর কি, মানে যখন এলিয়েন্স গুলো অ্যাটাক করেছিল সেই বিষয়বস্তুটাকে দেখাচ্ছে। এবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চেক আউট করুন, ওই দুটো মাস্টারপিস ফিল্ম আর কি, স্পেশালি ফার্স্ট পার্টটা। এনিওয়ে, এবার এখানে এই ছবিটা দেখুন, ওই ছবিগুলোর মধ্যে যে এসেন্সটা হচ্ছে কি, যে হরর তো আছে ডেফিনেটলি, ওটা মোর অফ না মানে হরর ফিল্ম তো বটেই, বাট তার সাথে সার্ভাইভাল থ্রিলার জোনের মধ্যেও অপারেট করে কোয়াইট প্লেস। এবং তার সাথে একটা ফ্যামিলি, মানে একটা লোক, একটা বাবা মা ছেলে মেয়ে, সেই ফ্যামিলিটা কত এক্সটেন্ট অব্দি যেতে পারে যখন একটা মানে কিছু একটা এরকম ডেঞ্জার চলে আসে, সেটা থেকে বাঁচার জন্য একটা ফ্যামিলি কিভাবে একসাথে মিলে নিজেদেরকে বাঁচানোর জন্য কি কি লেভেল অব্দি যেতে পারে, কি কি করতে পারে, সেইটাই দেখিয়েছিল আর কি। এবং সেটার মধ্যে দিয়ে একটা ইমোশনাল ব্যাপার ছিল, বাট ওটা সার্ভাইভালের উপর প্রচন্ড বেশি ফোকাস করেছিল। এবার এই পার্টটাতে ডিরেক্টরও চেঞ্জ হয়ে গেছে। এখানে তিনি কি করেছেন, ওখানে ইমোশনস ছিল কিন্তু এখানে ইমোশনটাকে আরো বেশি অ্যাম্প আপ করা হয়েছে। এখানে সার্ভাইভালটা একটু আপনার কম ফিল হবে, মানে টেনশনের মোমেন্টস একটু কম আছে। এখানে এই যে ইমোশনাল কোডটা ধরবার চেষ্টা করেছে সেটা কিন্তু সলিড, ঠিক আছে। এখানে আমরা দেখতে চান যে প্রোটাগনিস্ট, তার অলরেডি টার্মিনাল ক্যান্সার রয়েছে, মানে টার্মিনালি ইল, সে খুব শীঘ্রই মারা যাবে। সে ওই সেলফ হেল্প গ্রুপে যায়। এবার সে একটা ওরকম সিচুয়েশনে পড়ে যায় যে আজকে আর কি এরকম এলিয়েন্সরা অ্যাটাক করছে সবার উপর। এবার সে কি ওখান থেকে এসকেপ করতে পারবে নাকি করতে পারবে না, সেটা নিয়ে আর কি পুরো ছবিটা। এবং থ্রু আউট দ্য জার্নি সে তার একটা আর কি একটা লোকের সাথে আলাপ হয়, বন্ধুত্ব হয়, সে ওকে হেল্প করছে, এইগুলো আমরা দেখতে পাই আর কি, জার্নিটা দেখতে পাই। এবং এখানে একটা বেড়াল রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট। তো এই বেড়ালটার মাধ্যমে একটা জিনিস তো দেখিয়েছে, যে পেট পেরেন্টিং এর ব্যাপারটাকে দেখিয়েছে, যে মানে একটা মানুষের লাইফও যতটা ভ্যালুয়েবল ততটা কি একটা বেড়ালের লাইফও ততটাই ভ্যালুয়েবল। তো সেই ব্যাপারটা, সেই মেসেজিংটা বেশ ভালো রয়েছে। যে আন্ডারটোনে যে মেসেজটা দিয়েছে সেটা কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে। মানে সেটা হচ্ছে যে আপনার ধরুন মৃত্যু, আপনি জানেন যে মৃত্যু আসতে চলেছে, মৃত্যু তো অনিবার্য, মানে হবেই হবে, আমরা জানি ওটা, ইট ইজ দ্য আলটিমেট ট্রুথ। কিন্তু তার আগে ইউ লিভ ইউর লাইফ ফুলেস্ট, ঠিক আছে। আপনি এনজয় করুন, আপনি আপনার মেমোরিগুলোকে চেরিশ করুন, ভেঙে পড়লে হবে না। ইউ হ্যাভ টু কিপ অন গোয়িং, এনজয় দ্য লাইফ ইভেন ইফ দ্য ডেথ ইজ নকিং অ্যাট ইউর ডোর। তো সেই মেসেজটা দিয়েছে, সেটা বেশ ভালো। এবং অনেক সময় হয় কি, আমরা এই যে জীবনের জার্নির মধ্যে হয়তো আমাদের কাছের যে মানুষ তারা হয়তো আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু আননোন একটা স্ট্রেঞ্জার, তার সাথে আমাদের দেখা হলো, তার সাথে এতটা সুন্দর ভাইব ম্যাচ করে গেলো যে তার সাথে আমি খুব সুন্দর মোমেন্টস কাটাতে পারছি, বন্ধুত্বের খাতিরে গল্প করতে পারছি, করতে পারছি, সবকিছু শেয়ার করতে পারছি। সেই ব্যাপারটাকেও এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে। তো সেই ব্যাপারগুলো ইনিশিয়ালি আপনাদের মনে হতে পারে যে এই মেয়েটা যে কাজকর্মগুলো করছে সেগুলো খুব বোকা বোকা লাগছে, কিন্তু পরে গিয়ে সেগুলো ক্লোজার পাওয়া যায় এবং লাস্টের এন্ডিংটা খুব ইমোশনাল নোটে করা হয় এবং খুব মেলানকালিক ভাবে করা হয়। সেই জিনিসপত্রগুলো ভালো, মানে ইমোশনাল পাঞ্চটা খুবই ভালো আর কি। এবং কিভাবে আর কি এদের দুজনের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেগুলো ভালো। এবং যে সার্ভাইভাল পোর্শন গুলো আছে, এরকম বলছি না যে নেই, আছে, কিন্তু সেগুলো মানে আমি বলবো যে আগের পার্টগুলোর তুলনায় কম এবং টেনশনটা কম ফিল করছিল। আরেকটা যেটা এই ছবিটা সবচেয়ে বড় প্রবলেম করেছে, যেটা আমি এক্সপেক্ট করছিলাম যেহেতু প্রিকুয়েল, যে এলিয়েন্স গুলোর ব্যাপারে একটু দেখা, যে এলিয়েন্স গুলো কেন আসছে, কি করতে চাইছে, ওদের কি উদ্দেশ্য, ওরা কেন আসছে, মানে আন্ডারটোন মেসেজ ইত্যাদি, ইমোশন ইত্যাদি সবকিছু ওয়ার্ক করেছে। এবং টেনশনের মোমেন্টস গুলো মোটামুটি ডিসেন্ট আর কি, কম আছে বাট ডিসেন্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন এই এলিয়েন্স গুলো এলো, এরা কি চাইছে, কি করতে চাইছে, কি করছে। এবং পৃথিবীর লোকেরাও বাকি, মানে আমরা তো ফার্স্ট পার্ট গুলোতে দেখেছিলাম পুরো পৃথিবী হয়ে গেছে, তো সেখানে সেই সময় এরা কি করছে, মানুষের কি প্ল্যানিং, সেই বিষয়বস্তুগুলো একেবারে এক্সপ্লোরই করেনি। তো সেটা মাইট বি হয়তো ফোর্থ পার্টে করবে, বাট আমি চাইবো যে এবারে ওরা দেখাক এলিয়ানদের বিষয়বস্তুগুলো, যে ওগুলোকেও ডিটেল একটু দেখা, যে এক্স্যাক্টলি তারা কি করছে আর কি। নাহলে পার্ট বাই পার্ট যদি একই জিনিস দেখিয়ে যায়, তাহলে আমার মনে হয় জিনিসটা এবার সামনের দিনে গিয়ে বোরিং হতে চলেছে। তো আপনারা যারা দেখেছেন কোয়াইট প্লেস ডে 1, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। না যারা দেখেনি তারা চাইলে দেখতে পারেন, বাট আমি বলে দিলাম আর কি যে এবারে সার্ভাইভাল পোর্শনটা একটু কম, ইমোশন পোর্শনটা বেশি আছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।